আজকে আপনাদের আমি কালো জিরে বাটার রেসিপি দেখাবো। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে কালো জিরে বাটার রেসিপির কথা বলে রসুন কেন দেখাচ্ছে। আসলে কালো জিরে বাটার মধ্যেই রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা ধনে আর কালো জিরে এই সমস্ত উপকরণগুলি লাগবে। তাই আমি রসুনটার খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম আর পেঁয়াজটা অনেক আগেই কেটে রেখেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে রসুন আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একটু লাল লাল বাদামি রং হলেই নামিয়ে নেব। আর ওই যে কালো জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনের কথা বললাম, ওটা কিন্তু আপনাকে তেল ছাড়াই শুকনো শুকনো করে ভেজে নিতে হবে, যাতে আপনার বাটতে সুবিধা হয়। এখানে আমি গোটা ধনেটা দিইনি, বাড়িতে ছিলও না। ওটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, দিলে গন্ধ আর স্বাদটা একটু ভালো আসে। আর গোলমরিচটাও তাই, দেখো এরকম আসবে তখন ঠিক নামিয়ে নেবেন। জানেন তো এই রেসিপিটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, ছোট বড় সবাই। আর অনেক বাড়িতেই শীতকাল আর বর্ষাকাল এলে তখন আমাদের সর্দি, কাশি, জ্বর এই সমস্ত কিছু লেগে থাকে, মুখে ভালো লাগে না, কিছু রুচি থাকে না। তখন এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অল্প হলেও আপনারা এই রেসিপিটা দিয়ে কালো জিরে বাটা দিয়ে ভাত খেতে পারবেন। আমার তো খুব ভালো লাগে। আর এই রেসিপিটা আমার শ্বশুরবাড়িতে এসেই আমি খেয়েওছি আর জেনেওছি। আমার শাশুড়িমা তার শাশুড়িমার কাছ থেকে জেনেছিল, আর আমি আমার শাশুড়িমার কাছ থেকে জেনে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা আপনারা ডাল দিয়েও মুখে দিয়ে খেতে পারেন। একটু ঝাল ঝাল আর পেঁয়াজ আছে, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে। আমি আমার মাকেও একবার করে দিয়ে এসেছিলাম। এখন শুনি মাও নাকি মাঝে মাঝে এই রেসিপিটা বাড়িতে করে খায়। দেখো, আর দুটো উপকরণ কিন্তু আলাদাভাবে গুঁড়ো করে নেবেন। প্রথমে হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেবেন, তারপরে পেঁয়াজ রসুনটা পরে বাটবেন, না হলে মিশ্রণটা ভালো আসবে না। দেখো, আর এটা আপনারা বাড়িতে একসাথে অনেকটা করে করে রাখতে পারেন, আর করে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। দেখবেন 3-4 দিন ধরেও আপনারা এটা খেতে পারবেন। কিন্তু সবসময় একটু মনে হয় যে একটু হালকা বা একটু কিছু খাই, তখন এই কালো জিরে বাটা দিয়ে আপনার শুধু ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখো, দেখতে কত সুন্দর হয়েছে।